ফাইনালি র্যান্ডি অর্টন করলো হিল টার্ন। সে কোডি রোডসকে এমনভাবেই অ্যাটাক করে ডিস্ট্রয় করেছে যা আজ পর্যন্ত কেউই কোডি রোডসকে করতে পারেনি। আজকে র্যান্ডি অর্টনকে দেখে মনে হচ্ছিল সে আজকের র্যান্ডি অর্টন নয়, সে 2009 সালের প্রাইম টাইমের র্যান্ডি অর্টন। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে ড্রু ম্যাকেন্টায়ার রাখতে রাখতে রিং এর মধ্যে আসে। সে রিং এ এসে বলতে থাকে নিকোল ডিস তার গোল্ডেন বয় কোডি রোডসকে চান্স দিয়েছে এবং কি চ্যাম্পিয়ন বানিয়েছে। সে নিকোল ডিসকে রিং এর মধ্যে আসতে বলে তার সাথে কথা বলার জন্য, আর আমরা দেখতে পাই তখনই সেখানে চলে আসে নিকোল ডিস। নিকোল ডিস এসেই বলে আমি তোমাকে ইংলিশে বলে দিচ্ছি, লাস্ট উইক তুমি তোমার টাইটেলকে ডিফেন্স করেছিলে, যেটা একটা ফেয়ার ম্যাচ ছিল, আর তুমি সেখানে বিট করতে পারোনি কোডি রোডসকে। কোডি রোডস তোমাকে উল্টো বিট করে দিয়েছে। তুমি তো সেখানে রেফারিকে ইনলিগাল ভাবে অ্যাটাক করেছিলে, তাই তুমি কাউকে ব্লেম করতে পারবে না। তুমি নিজের জন্যই তুমি সেই ম্যাচটি হেরেছিলে। ড্রু ম্যাকেন্টায়ার বলে আমি আমার জন্য হেরেছি? জেকব ফটো ম্যাচের মধ্যে ইনভলভ হয়েছিল, তাকে কি আমি আসতে বলেছিলাম? তুমি কোডি রোডসকে চান্স দিয়েছো এবং কি কোডি রোডস তোমার জন্যই আজকে চ্যাম্পিয়ন হয়েছে। নিকোল ডিস বলে ড্রু ম্যাকেন্টায়ার তুমি ভালো করেই জানো আমি কে আর আমি কোথা থেকে বিলং করি। সত্যি বলতে তুমি কোডি রোডসকে হারাতে পারোনি। কোডি রোডস তোমাকে একদমই ক্লিয়ার ভাবে বিট করেছে। ড্রু ম্যাকেন্টায়ার বলে এটা একদমই বুলশিট। তখনই সেখানে জেকব ফাটুর মিউজিক হিট হয় আর রিং এর মধ্যে চলে আসে জেকব ফাটু। জেকব ফাটু রিং এ এসেই বলে এই সমস্ত কিছুই আমি ফিক্স করেছি। আমার জন্যই তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে আর আমার জন্যই তুমি টাইটেল হেরেছো। আজকের এই সিচুয়েশনটাকে আমি ফিক্স করেছি। ড্রু ম্যাকেন্টায়ার নো লঙ্গার চ্যাম্পিয়ন। এটার মধ্যে ছিল না নিকোল ডিসের হাত, এটার মধ্যে ছিল না কোডি রোডসের হাত, এবং কি এখানে কারো কোনো হাত ছিল না তোমার টাইটেল হারার পিছনে। তুমি সবাইকে ব্লেম করছো, কিন্তু তোমার টাইটেল হারার পিছনে একমাত্র কারণ সেটা হলো আমি সেই পার্সন যে তোমাকে স্ক্রু করেছে। তাই এখন তুমি আমাকে বলো তুমি আমাকে কি করবে। এরপর ড্রু ম্যাকেন্টায়ার সোজা চলে যায় নিকোল ডিসের কাছে। নিকোল ডিসের কাছে যে ড্রু ম্যাকেন্টায়ার বলে আমি এখন থেকে কুইট করে যাচ্ছি। আর গাইস, ড্রু ম্যাকেন্টায়ার কুইট করে সেখান থেকে চলে যায়। এখন যারা যারা মনে করছেন যে ড্রু ম্যাকেন্টায়ার হয়তো কুইট করে গেছে, সে মনে হয় আর আসবে না স্ম্যাকডাউনে, কিন্তু গাইস একটু ওয়েট করুন। আজকের স্ম্যাকডাউনে কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারের একটা ঝলক রয়েছে। তারপর সোলো সিকোয়া টালাটোঙ্গা ভার্সেস আঙ্কেল হাউডি এবং কি এরিক রোনের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। যেখানে ম্যাচটি চলাকালীন সময় মিকি ক্রস একটি লণ্ঠন নিয়ে ইন্টারফেয়ার করছিল, যার সুযোগেই আঙ্কেল হাউডি সোলো সিকোয়াকে একটা সিস্টার অ্যাবিগেল হিট করে এবং কি এই ম্যাচটার মধ্যে আঙ্কেল হাউডির টিমই উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায় তখনই আঙ্কেল হাউডিকে অ্যাটাক করে টামাটোঙ্গা এবং কি টামাটোঙ্গা সোলো সিকোয়ার এমএফটি সেই লণ্ঠনটি নিয়ে আবারও তারা চলে যায়। গাইস, এসব কিছু ভুলে যান। ওয়াইড সিক্স এবং এমএফটি সেরকম কিছুই হবে না ডাব্লিউডাব্লিউতে। ডাব্লিউডাব্লিউ চাচ্ছে সোলো সিকোয়ার এমএফটি এবং কি ওয়াইড সিক্স এর মধ্যে যে ম্যাচটি সেটাকে তারা রেসেলমিনিয়ার মধ্যে করাতে। এর জন্য রেসেলমিনিয়ার আগ পর্যন্ত এই দুইটি টিমের বোরিং ফাইট আমরা দেখেই যাব। তারপর মিচেন ভার্সেস জেট কার্গিলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে জেট কার্গিল উইন করে। ম্যাচটির শেষে সেখানে রিয়া রিপ্লি আসে। রিয়া রিপ্লি এসে কোনো ফাইট করে না, সে জাস্ট তার রেসেলমিনিয়ার ম্যাচটিকে হাইপ করে। তারপর ব্যাকস্টেজে আমরা কোডি রোডস এবং কি নিকোল ডিসকে দেখতে পাই। সেখানে কোডি রোডস নিকোল ডিসের কাছে ড্রু ম্যাকেন্টায়ার সম্পর্কে জানতে চায়। নিকোল ডিস কোডি রোডসকে বলে তুমি এসব থেকে দূরে থাকো, তুমি চিন্তা করো তোমার যে আজকে কন্ট্রাক্ট সাইনিংটি রয়েছে সেটা নিয়ে। এটা বলে সেখান থেকে নিকোল ডিস চলে যায়। তারপর সেখানে চলে আসে সেমি জেন। সেমি জেন এসে কোডি রোডসকে বলে কংগ্রাচুলেশনস। কোডি রোডস বলে তুমি তো ঠিক সেম ওয়ার্ডই র্যান্ডি অর্টনকেও বলেছিলে, তুমি এসব কি করছো? তুমি কেন সবার পিছনে ঘুরছো? তুমি কি ভুলে গেছো তুমি সেমি জেন? আর তুমি কি এই টাইটেলের জন্য ম্যাচ চাচ্ছ? সেমি জেন বলে কোডি রোডস তুমি আমাকে এত নিচু করে ভেবো না। আমি র্যান্ডি অর্টনের কাছে গিয়েছিলাম কারণ সে 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার মতো আর কেউ নেই ডাব্লিউডাব্লিউতে। আমি তোমার কাছে এখন এসেছি কারণ তুমি আমার অনেক ভালো একটি বন্ধু। বন্ধুর মধ্যে কোনো আলাদা বিষয় নেই, আমরা দুইজনই সমান। হতে পারে তুমি এখন চ্যাম্পিয়ন, রেসেলমিনিয়ার পরেও তুমি চ্যাম্পিয়নই থাকবে, কিন্তু তারপরও আমরা দুজন সমান, তাই তুমি আমাকে নিচু করে দেখো না। কোডি রোডস বলে আমি তোমাকে নিচু করে দেখছি না, আমি তোমাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হই। তুমি জাস্ট এই টাইটেলটিকে দেখো এবং কি এটাকে ফোকাস করো। এটা বলে যখন সেখান থেকে কোডি রোডস চলে যায়, আমরা দেখতে পাই সেমি জেন অনেকটাই আপসেট হয়ে পড়ে, যা দেখে জেলিনা ভেগা এবং অ্যালেক্সটার ব্ল্যাক হাসাহাসি করছিল। সেমি জেন তাদেরকে বলে তোমরা আমার থেকে দূরে থাকো। আর গাইস, মোটামুটি এটা তো শিওর নেক্সট উইকে আমরা সেমি জেন এবং কি অ্যালেক্সটার ব্ল্যাকের মধ্যে ম্যাচ দেখতে পারবো। তারপর অ্যালেক্সা ব্লেস, শার্লেট ফ্লেয়ার ভার্সেস নাইজেক্স এবং কি লাস্ট লেজেন্ডের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি শুরু হওয়ার আগে
সেখানে বেলা টুইন্স আসে। বেলা টুইন্স সেখানে এসেই বলে আজকে যেই চ্যাম্পিয়ন হোক না কেন আমরা তাদেরকে চেস করবো এবং কি আমরা আবারও ট্যাগ টিম চ্যাম্পিয়ন হব। এটা বলেই তারা ম্যাচটি দেখার জন্য অ্যানাউন্স টেবিলের ওইখানে গিয়ে বসে। তারপরে শুরু হয়ে যায় এই ম্যাচটি প্রথম থেকে তো মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎই ম্যাচের একটি মোমেন্টে শার্লেট ফ্লেয়ার ভুলবশত বেলা টুইন্সকে অ্যাটাক করে দেয়। এরপর ইচ্ছা করে নায়া জ্যাক্সও সেখানে বেলা টুইন্সকে অ্যাটাক করে। তারপর শার্লেট ফ্লেয়ার এবং কি অ্যালেক্সা ব্লেস নায়া জ্যাক্স এবং কি লাস্ট লিজেন্ডকে একদমই কন্ট্রোলে নিয়ে নেয়। একটি মোমেন্টে মনে হচ্ছিল যেন সেই ম্যাচটার মধ্যে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজি উইন করে যাবে, কিন্তু তখনই সেই ম্যাচটার মধ্যে ইন্টারফেয়ার করে বেলা টুইন্স এসে সেখানে ফার্স্টে সবাইকে অ্যাটাক করলেও লাস্টে নায়া জ্যাক্স এবং কি লাস্ট লিজেন্ড সবাইকে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু এই বিষয়টা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। রেসেলমিনিয়ার মধ্যে কিন্তু আমরা ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ টাইটেলটি রয়েছে, এর জন্যই আমরা মনে হয় একটি ট্রিপল থ্রেট ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারবো। তারপর ড্যানিয়াম প্রিস্ট আর টুথ ভার্সেস লোস গার্জাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে আমাদের সস্তা জন সিনা এবং কি আমাদের সস্তা আন্ডারটেকার দুইজনই এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারা একসাথে অ্যাটিটিউড, অ্যাডজাস্টমেন্ট এবং কি সাউথ অফ হেভেন হিট করে, আর তারা একসাথে দুইজনই কিন্তু পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস সত্যি কথা বলতে এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি রয়েছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। অন্তত ডাব্লিউডাব্লিউই আর-টুথকে তো ব্যবহার করছে, এটা দেখেই আমি অনেক বেশি খুশি। তারপর আমরা ব্যাকস্টেজে ড্যান হাউজেন এবং কি মিসকে দেখতে পাই, যেখানে ড্যান হাউজেন মিসকে তার মেন্টর মানে ড্যান হাউজেন মিসকে তার টি শার্ট দেখাচ্ছিল। একটি মোমেন্টে ড্যান হাউজেন মিসকে বলে তার মিস টিভিকেও সে রিপ্লেস করে নিবে, যা শুনে মিস অনেক বেশি অবাক হয়ে যায়। মিস কিছু বলতেই যাবে তখন হঠাৎই মিস দেখতে পায় সেখান থেকে গায়েব হয়ে যায় ড্যান হাউজেন। বর্তমানে যেভাবে ড্যান হাউজেনকে ইউজ করছে ডাব্লিউডাব্লিউই আমার কাছে তো এই স্টোরি লাইনকে অনেক বেশি ভালো লাগছে। তারপর আমরা অনেকদিন পর রিং এর মধ্যে মিস টিভি দেখতে পাই, যেখানে আজকে মিসের গেস্ট হিসাবে আসে জেলি রোল। মিস জেলিকে বলে তুমি কেন আজকের স্ম্যাকডাউনে? এর উত্তরে জেলি বলে যেহেতু রেসেলমিনিয়া চলে এসেছে এবং কি আজকে র্যান্ডি অর্টন এবং কোডি রোজের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হবে, এজন্য আজকে আমি স্ম্যাকডাউনে এসেছি। মিস বলে ও রাইট, আমি দেখতে পাচ্ছি একজন সেলিব্রিটিকে, কিন্তু তোমার একজন মেন্টর দরকার যে তোমাকে আরো বেশি গ্রেট বানাতে পারে। জেলি বলে নো, আমার কোনো মেন্টরের দরকার নেই। মিস বলে 2 বছর আগে যখন তুমি সামার স্ল্যামে এসেছিলে আমি তোমার অপোনেন্ট হয়ে এসেছিলাম এবং কি আমি তোমাকে চান্স দিয়েছিলাম। তুমি আজকে এতটা ওয়েট লুজ করতে পেরেছো সেটাও শুধু আমার জন্যই। জেলি বলে তুমি এটার ক্রেডিট কিভাবে নাও? আমি নিজের ক্ষমতায় আমার ওয়েট লুজ করেছি, তাই তুমি কে এটার ক্রেডিট নেওয়ার? মিস বলে আমি লকার রুম লিডার। জেলি বলে তুমি লকার রুম লুজার। তখনই সেখানে কিট ওয়েলসনের মিউজিক হিট হয়ে যায়। রিংয়ের মধ্যে আসে কিট ওয়েলসন এসেও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। একটি মোমেন্টে কিট ওয়েলসন জেলিকে অ্যাটাক করতে যায়, কিন্তু মিস তাকে আটকে ধরে। হঠাৎই জেলি একটা পাঞ্চ হিট করতে যায় কিট ওয়েলসনকে, কিন্তু কিট ওয়েলসন সেখান থেকে স্কেপ করে যায়, আর সেই পাঞ্চটি গিয়ে লাগে দা মিজের উপর। তারপর টিফিনি স্ট্র্যাটন ভার্সেস কিয়ানা জেমসের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ছোট একটা ম্যাচ ছিল যেখানে টিফিনি স্ট্র্যাটনই উইন করে যায়। তারপর ট্রিক উইলিয়াম ভার্সেস জেকব ফটোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎই যখন একটি টাইমে রেফারি ট্রিক উইলিয়ামকে নিয়ে ব্যস্ত তখন ড্রু ম্যাকেন্টায়ার আসে এবং সে জেকব ফাটুকে অ্যাটাক করে দেয়। ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফাটুকে অ্যাটাক করে আবারও রিং এর মধ্যে পাঠায়, যার সুযোগে ট্রিক উইলিয়াম খুব সহজেই এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষে আমরা দেখতে পাই ড্রু ম্যাকেন্টায়ার আবারও জেকব ফাটুকে অ্যাটাক করে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু এই বিষয়টা মোটামুটি কনফার্ম হয়ে গেল, রেসেলমিনিয়ার মধ্যে আমরা হয়তো ড্রু ম্যাকেন্টায়ার এবং কি জেকব ফাটুর ম্যাচই দেখতে পারবো। তারপর শুরু হয়ে যায় র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোজের মধ্যে রেসেলমিনিয়ার ম্যাচের কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট। প্রথমে তো দুইজন সুপারস্টার খুব ভালো মতনই কথা বলছিল এবং কেন দেখতে পাই দুইজন সুপারস্টারের মধ্যে এতটাই মিল ছিল যে দুইজনই চেয়ারের মধ্যে বসে একদমই চিল মুডে কথা বলছিল। কোডি রোজ ফার্স্টে তার কন্ট্রাক্টটি সাইন করে, তারপর কোডি রোজ র্যান্ডি অর্টনের প্রশংসার পুল বাঁধতে শুরু করে। র্যান্ডি অর্টনও একটি মোমেন্টে কথা বলতে শুরু করে, সে বলে আমার এই টাইটেলটি চাই। তখনই কোডি রোজ র্যান্ডি অর্টনকে থামিয়ে দেয়, আর আমরা দেখতে পাই কোডি রোজই উল্টো র্যান্ডি অর্টনের প্রশংসা একের পর এক করতে শুরু করে। একটি মোমেন্টে কোডি রোজকে হাক করে র্যান্ডি অর্টন, তারপরে সে যখন কন্ট্রাক্টটি সাইন করে সাথে সাথে সে কোডি রোজকে একটি লো ব্লো হিট করে দেয়। টেবিলের ওপরও কোডি রোজকে হিট করে, তারপর র্যান্ডি অর্টন কোডি রোজকে রিং সাইডের বাইরে নিয়ে যায়। র্যান্ডি অর্টন কোডি রোজকে অ্যানাউন্স টেবিলের ওপর অ্যাটাক করে এবং কি স্টিল স্টেপ দিয়ে অ্যাটাক করে কোডি রোজকে, যাতে কোডি রোজের মাথা ফেটে যায়। নিকোলডিস আসে, র্যান্ডি অর্টন তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। অডিয়েন্সের মধ্যে থেকে জেলি আসে, তাকেও র্যান্ডি অর্টন ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসব করে র্যান্ডি অর্টন ফার্স্টে তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু র্যান্ডি অর্টন আবারও সেখানে ব্যাক করে এবং কি একটা চেয়ার নিয়ে আসে এবং কি সেই চেয়ার দিয়ে স্টিল স্টেপের ওপরে কোডি রোজের মাথা রেখে তাকে অ্যাটাক করে। গাইস আমরা দেখতে পাই কোডি রোজের মাথা ফেটে এতই রক্ত পড়ছিল যে মনে হচ্ছিল যেন রক্তের একদম মাখামাখি অবস্থা। লাস্টে র্যান্ডি অর্টন রিং এর মধ্যে একটি চেয়ার নিয়ে আসে, সেই চেয়ারের মধ্যে র্যান্ডি অর্টন বসে এমনভাবে ভাইব দিচ্ছিল যেন 2009 সালের সেই প্রাইম টাইমে
র্যান্ডি অর্টনকে আমরা দেখতে পাচ্ছিলাম। র্যান্ডি অর্টন টাইটেল নিয়ে পোজ দেয়, যা দেখে মনে হচ্ছিল যেন একজন সত্যিকারের লেজেন্ড কিলার বসে রয়েছে একটি টাইটেল নিয়ে। পার্সোনালি যদি আমি বলি, জন সিনার হিল টার্নের থেকে অনেক বেশি বেটার হিল টার্ন করতে পেরেছে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন ডেবিউর পর থেকে ডাব্লিউডব্লিউতে বেশি সময় একজন হিল সুপারস্টারই ছিল, তাই র্যান্ডি অর্টনকে একজন হিল সুপারস্টার হিসেবে দেখেই আমরা বেশি অভ্যস্ত। গাইস, যারা যারা র্যান্ডি অর্টনের হিল টার্ন দেখে খুশি হয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আর কেউ লিখতে ভুলবেন না। আর আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।